পিছন দিকে না তাকাই দিবি। কখন খাবি এলো না আমার। মর্নিং এভরিওয়ান, কেমন আছে সকলেই? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো আজকে ফাইনালি ওই দিনটা চলে এসেছে যেদিন দাদার বিয়ে আর কি। আজকে হলো দাদার বিয়ে। তো মামা উঠে পড়েছে, আমি স্নান করতে গিয়েছি তখনই মামা উঠেছে। আর এই দেখে বিনয় বাবু রয়েছে। চলো নিচে যাই, যাবে? চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। সকালে কি কি করছি সবই শেয়ার করবো। তো এদিকে সকালে রান্না বান্না করবে। এখানে যে বাঁধাকপির ঘন্ট, ডাল আর কি গো, মাছের ঝোল না? হ্যাঁ, তো এইসব রান্না বান্না হবে এখন। আসো এদিকে দেখো, গেটের এইখানটাতে যে কলা গাছ লাগানো হয়ে গেছে। তো এই দেখো পিসির ঠাকুর ঘর। আর এইদিকে এই যে মা সব রেডি করছে, এখন যে গেটের ঘট লাগানো হবে। বাবা জল ফেলে না। হলো আমাদের জামাই একদম রেডি সেডি হয়ে হাসি মুখে। চলো এখন যাওয়ার জন্য রেডি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কখন যে যাবো আর একটু দেখবো না। কাকে আবার? বউকে। চলো আমরা নিচে যাই এখন। আরে দেখো এদিকে ব্যান্ড পার্টিয়ারাও চলে এসেছে। জোকার দিয়ে দিতে লাগে না? ওইখানে বসেন, আমরা দিয়ে ঘরতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, একদম সিম্পল সেজেছি, কারণ আবার একটু পরে এসে আবারও সাজতে হবে। তো 9:30 বেজে গেছে, 9টার মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে 9:30 বেজে গেছে বলে তাড়া দিচ্ছে। ভালো করে সাজতেও পারলাম না। আরও দাঁড়াবো বাবা, মামাকেও দেখাচ্ছি আর আমাকেও ফুল ভালো করে দেখাচ্ছি। আর এই যে যে এসে দেখি দেখো জাইম্বু আর দিদি এখানে ফটোশ্যুট করতে যাবে, তো ফটো উঠতে চায় না। দিদি দেখো টেনে টুনে নিয়ে ফটো উঠলো। তারপর আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম। আর এখানে না নদী নেই, অনেকটাই দূরে ব্রহ্মপুত্র নদী আছে। তো সেই কারণে আমরা যাব হলো মন্দিরে, ওখানেই সবাই জল তুলতে যায়, তো সেখানেই যাব। এখান থেকে এই যে জল উঠানো হচ্ছে মন্দিরের থেকে।
আর এদিকে দেখো মা ওরা এই যে জল তুলে এসে তারপরে যে ঠাকুরের এখানে প্রণাম করে নিচ্ছে। আর জল তুলে তো এখানে বলতে পারো ট্যাপের থেকে হলো, যাই হোক তারপরে যে মন্দিরে পুজোটা দিয়ে নেবে। আর বিয়েটা হলো শুভ কাজ, শুভ কাজটা ভালোভাবে ঠাকুরকে প্রণাম করে করলেই কিন্তু ভালো হয়। ভরা হয়ে গেছে, আমরা আগে চলে আসলাম, মন্দিরে গিয়েছে। ওহ মাম্মামকে নিয়ে হাত পারা যায় না। আর ভাই আছে বলে ভালো হয়েছে, ও অনেকক্ষণ নিয়ে এসেছে। আর ও তো কোল থেকেই নামে না। চলো এখন ঘরে যাই, আবার তাড়াতাড়ি করে স্নান টান করাতে হবে, মানে দাদাকে দেরি হতে হবে। কিন্তু স্নান করছিস, দাদাকে করানো হয়নি না। চলো জল ভরে এসে আর একদমই দেরি করিনি, আমরা এদিকে চলে আসলাম দেখো স্নান করানোর জন্য। যারা তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে অতটাই ভালো হয়। সবাই তো খুব তাড়া দিচ্ছিল, বলতে পারো এই 12টা 12:30টার আগে আমাদের জল টল ভরে আসা হয়ে গেছিলো। আর দাদাকে স্নান করানো হয়ে গেছিলো, কারণ দেখো 3 ঘন্টার পর যেতে হবে এখান থেকে, আবার সেই বরপেটে যেতে হবে। তো সেই কারণে বরপেটার থেকে আরও আধা ঘন্টা লাগবে। তো সেই কারণে তাড়াতাড়ি করেই করছিলাম আমরা সবাই।